নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বছরের শেষটা হয়েছিল একটা খুবই বাজে সিরিজ দেখে, সেটা হচ্ছে নেটফ্লিক্সের বার্লিন। কিন্তু বছরের প্রথম দিনকেই আমি একটি ভালো সিনেমা দেখেছিলাম এবং যেটা দেখে আমার বেশ ভালো লেগেছিল। একটা ফিল গুড মুভি, যেটা নিয়ে খুব বেশি চর্চা বা কোনো লেখা বা কোনো সেরকম কিছু আমি দেখিনি চারদিকে। আমি হঠাৎই সিনেমাটা দেখতে পাই এবং চালিয়ে দেখা শুরু করি। তার আগে অবধি সিনেমাটার সম্পর্কে আমি জানতামও না, এটা আমার ফল্ট। সিনেমাটার নাম হচ্ছে তুলসী দাস জুনিয়র। সিনেমাটা বানিয়েছে মৃদুল মহেন্দ্র। এটা তার প্রথম ছবি এবং এই ছবিটি প্রডিউস করেছেন আশুতোষ গোয়ারিকর। আশুতোষ গোয়ারিকর এক সাক্ষাৎকারে এক জায়গায় বলছেন যে যখন মৃদুল এই কাহিনীটি নিয়ে আমার কাছে আসে এবং সে যখন কাহিনীটা আমাকে ডিসক্রাইব করে, তখন আমার বেশ ভাল লেগেছিল এবং আমি সত্যি খুব মোটিভেট হয়েছিলাম। পরে যখন জানতে পারলাম যে এটা মৃদুলের নিজের গল্প, নিজের জীবনের গল্প, তখন আমি আরও বেশি মোটিভেট হলাম যে একটা মানুষ এত নিউট্রাল থেকে কি করে এত সুন্দরভাবে একটা নিজের গল্প বলতে পারে। গল্পটা খুবই সিম্পল এবং এটাকে একটা স্পোর্টস মুভিও আপনি বলতে পারেন। দেখানো হচ্ছে যে একটি অভিজাত ক্লাব, কলকাতা ক্লাব, সেই ক্লাবের একজন সদস্য তুলসী দাস, যিনি খুব ভালো স্নুকার্স খেলেন, কিন্তু তার একটি দোষ রয়েছে, একটা বাজে অভ্যাস রয়েছে এবং সেই বাজে অভ্যাসের কারণে প্রত্যেকবার ফাইনালে উঠে তার বিপক্ষের যে প্রতিপক্ষ খেলোয়াড়টি থাকে সে চালাকি করে একে হারিয়ে দেয়। তো তুলসী দাসের ছেলে, ছোট ছেলে, বয়স মাত্র 8 কি 10 হবে, সে বাবার এই অসম্মানটার বদলা নিতে চায় এবং সে চায় তার বাবার সম্মান ফিরিয়ে আনতে এবং সে ওই ছোট বয়সেই স্নুকার্সের ট্রেনিং নেওয়া শুরু করে। এই ট্রেনিং নেওয়ার জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এখানে সঞ্জয় দত্ত রয়েছে। সঞ্জয় দত্তকে আমরা যেরকম ভূমিকায় দেখি, অ্যাকশন, একটু টাপুরি টাইপের, এখানে কিন্তু সেরকম নয়। সে একটু রকচটা, উগ্র, একটু মাটির কাছাকাছি থাকা মানুষ এখানে এবং খুব ভালো স্নুকার্স খেলে, খুব শান্ত ঠান্ডা মাথার মানুষ। সে ট্রেনিং দেয় এই বাচ্চাটিকে এবং 1 বছরের ট্রেনিং পাওয়ার পর পরের বছর বাচ্চাটি সেই ক্লাবের টুর্নামেন্টে অংশগ্রহণ করে। প্রথমে তো সবাই তাকে বাচ্চা ভেবে কেউ পাত্তা দিচ্ছিল না, কিন্তু সে আলটিমেটলি একদম শেষ অবধি, শেষ রাউন্ড অবধি যায় এবং সেখানে গিয়ে সে তার বাবার নাম, বাবার সম্মান ফিরিয়ে আনে। কিভাবে ফিরিয়ে আনে, সে জিততে পারে কিনা, বা জিতলেও কিভাবে জেতে, হারলেও কিভাবে হারে, এই সমস্ত কিছুই নিয়েই হচ্ছে এই গল্পটা। খুব সুন্দর একটা হালকা চালে গল্পটি চলে। খুব দারুণ একটা সিনেমা। খুব খুব যে বিশাল মোটিভেট করবে আপনাকে, খুব যে অ্যাড্রিনালিন একটা রাশ হবে আপনার, সেরকমটা নয়। একটা ফিল গুড, হাসি, হালকা চালের মজা, সবাইকে নিয়ে আপনি দেখবেন, আপনার খুব ভালো লাগবে। ইভেন ছোটদের জন্য অনেকদিন পরে একটা ঠিকঠাক সিনেমা রিলিজ হলো বলে আমার মনে হচ্ছে। এবং ও মাই গড, আমি যখন এটাকে নিয়ে দেখলাম যে এটা উইকিপিডিয়াতে একটু দেখি কি ব্যাপার স্যাপার কি আছে, তো জানতে পারলাম যে এটা গত বছর অর্থাৎ 2022-এ বেস্ট ফিচার ফিল্ম ইন হিন্দিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। মানে আমি কি করে এটা মিস করে গেলাম। সত্যি সত্যি অ্যাওয়ার্ড পাওয়ার মতো বিশাল কিছু না হলেও সিনেমাটা কিন্তু খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে। স্নুকার্স এই যে খেলা, যে খেলাটা একটু বড় লোকদের খেলা বলে আমরা জানি, সেই খেলাটার একটু ডিটেলিং যদি পাওয়া যেত, কিছুটা রয়েছে, যদি আরেকটু ডিটেলিং পাওয়া যেত, তার নিয়মকানুনগুলি যদি আরেকটু একটু ডিটেলে বলা হতো, আমার মনে হয় আরও বেশি আমরা এঙ্গেজ হতে পারতাম এই খেলাটা সম্পর্কেও। কিন্তু এটা একটা স্পোর্টস মুভি নয়, এটা কিন্তু একটা ফ্যামিলি বন্ডিংয়ের গল্প, একটা ফ্যামিলির গল্প, কি করে বাবা মায়ের সম্মান একটা ছেলে ফিরিয়ে দিচ্ছে তার গল্প। তো এটাকে পুরোপুরি স্পোর্টস মুভি বলা ঠিক হবে না। তো আমি দেখেছি তুলসী দাস জুনিয়র, এটা নেটফ্লিক্সে রয়েছে এবং মৃদুল মহেন্দ্র, সে হচ্ছে ওই বাচ্চাটা যে তার বাবার সম্মান ফিরিয়ে আনে। সে বড় হয়ে এই এই ঘটনাটাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছে। তো রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে রিয়েল ক্যারেক্টার যে, সে তার রিয়েল লাইফ জীবন নিয়ে একটা সিনেমা বানিয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, একটা এরকমটা খুব কম হয়তো হয়েছে, বা হয়েছে কিনা আমি জানি না। তো নিজের জীবন নিয়ে নিজেকে হিরো বানিয়ে একটা সিনেমা, ডেফিনেটলি, এবং সেটা একটা বায়োপিকের মতোই অনেকটা, আমার বেশ ভালো লেগেছে। তো
আপনারা যারা এখনও দেখেননি, নেটফ্লিক্সে তুলসীদাস জুনিয়র রয়েছে, অবশ্যই গিয়ে দেখুন। এবং এরকমই ভালো ভালো সিনেমার, হিট সিনেমা, জনপ্রিয় সিনেমা, যে সিনেমা নিয়ে খুব কথা হচ্ছে, সেই সব সিনেমা ছাড়াও কিছু কিছু সিনেমা যেগুলো হয়তো এই মণিমাণিক্যের ভিড়ে কোথাও একটা রয়েছে, সেগুলোকে একটু খুঁজে আনার চেষ্টা করি আমার এই চ্যানেলের মারফতে। তো যদি আপনাদের এই চ্যানেলটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে পারেন। আপনারা তুলসীদাস জুনিয়র দেখেছেন কিনা, দেখলে কেমন লেগেছে কমেন্ট করে জানান, বা কোন সিনেমা রিসেন্টলি দেখলেন, কেমন লাগলো সেটাও আমি কমেন্ট করতে পারেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।